আমরা আসলে কোনোভাবেই ভুলতে পারছি না, এই জন্য বারবার এখানে ছুটে আসতেছে যে এই ক্লান্তির লগ্নে আমাদের রাষ্ট্রের, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের নবনির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। সে অত্যন্ত ভালোভাবে আমাদের এই দেশ পরিচালনা করে গেছেন এবং মানুষের জন্য কল্যাণময় কাজ করে দিয়ে গেছেন। সে আমাদের এই মুহূর্তে তাকে আমাদের হারানোটা অনেক অনেক খারাপ একটা অবস্থান আমাদের বিএনপির জন্য এবং সারা জাতির জন্যই। আমাদের এরকম একটা প্রধানমন্ত্রী আমাদের দেশ থেকে হারালাম। আমরা সকলেই দোয়া করব তার জন্য, উনি যেন বেহেশতবাসী হন এবং এর মৃত্যুর সুখ যেন আমাদের দেশবাসী সইতে পারে। এবং তার জন্য তারই একমাত্র একজন ছেলে রেখে গেছেন তারেক রহমান, উনি এতিম হয়ে গেছেন। সেও যেন তার এই মায়ের মৃত্যু যেন সে সইতে পারে। সকলেই তার জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। আমি ওনার কারণে আসলে রাজনীতিতে এসেছিলাম। সর্বশেষ 2017 সালে ওনার একদম কাছাকাছি যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ওনাকে আমি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলাম, উনি ফুল গ্রহণ করেছিলেন। তখন আমাকে দেখে একটা কথা বলেছিলেন যে তোমাদের মতো মেয়েরা যে নেতৃত্বের জন্য এগিয়ে আসছে, রাজনীতিতে এগিয়ে আসছে দেখে ভালো লাগছে, তোমরা সামনের দিকে আরও যাবে, আরও অনেক বড় হবে, সেটা দোয়া করে দিচ্ছি। এই কথাটা আসলে কখনো ভুলতে পারি না। যে আমি আইনজীবী ঢাকা বার থেকে নির্বাচন করেছিলাম, পাশ করেছিলাম। এই পাশ করার পরই ফুল দিতে গিয়েছিলাম, তখনই ম্যাডাম কথাটা বলেছিলেন। আসলে এই স্মৃতিগুলো ভুলান না। আর উনি তো আমাদের অভিভাবক, আমাদের দেশমাতা, গণতন্ত্রের জন্য উনি যে যুদ্ধ করেছেন, যে নির্যাতন সহ্য করেছেন, সেটা তো আসলে ভুলান না। আরেকটা কথা বেশি মনে পড়ে, ওনাকে যখন দেশ ছাড়তে বাধ্য করতে শেখ হাসিনা অনেক চাপ প্রয়োগ করেছিলেন, উনি কিন্তু বারবার একটা কথাই বলেছিলেন যে আমার এটাই দেশ, এই দেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নাই, আমার মৃত্যু যেন এই দেশেই হয়, আমার কবরটা যেন এই দেশেই হয়। মহান আল্লাহ তাআলা ওনার কথা রেখেছেন, ওনার মৃত্যু এই দেশেই হয়েছে, কবরটাও এখানেই হয়েছে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে ওনার কবরটাও হয়েছে। আমরা আসলে কোনোভাবেই ভুলতে পারছি না, এই জন্য বারবারই এখানে ছুটে আসতেছে যে একটু হলেও তার কবরটা যাতে জিয়ারত করতে পারি, তার আত্মা যাতে মাগফিরাত হয়, সে কামনাটা করতে পারি। সেজন্য আসলে বারবার আমরা এখানে ফিরে আসতেছি। উনি অনেক ভালো নেত্রী ছিল আমার জানা মতো, এবং ছোটবেলা থেকে ওনাকে দেখে আসছি এ পর্যন্ত। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করুক, এটুকুই দোয়া থাকবে। দেশের জনগণের জন্য আপনার নিজের অনেক কিছু ত্যাগ করছে। সে পারলে অনেক ভালো থাকতে পারতো, বাইরে যেতে পারতো, বাইরে চিকিৎসা নিতে পারতো, কিন্তু সে যায় নাই। সে দেশের জনগণের কথা ভেবে সে যায় নাই। সে একজন আপসীন নেত্রী। সে বাংলায় মানুষের কাছে চিরজীবন আপসীন নেত্রী হয়ে বেঁচে থাকবে। এই স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরে মনে করেন আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া অনেক নির্যাতন নিপীড়ন অনেক কিছু সে সহ্য করছে। সে আমাদের আপসের নেত্রী, তার জন্য আমরা আপনার জনগণের সবাই আমরা তার জন্য দোয়া করি। সে ছিল আমাদের মনে হয় কি আমরা অনেক শক্তিশালী ছিলাম, এখন সে যাওয়ার পরে আমরা সবাই দুর্বলতা হয়ে গেছি। আমাদের এরকম নেত্রী আর জীবনে আসবে না। এই জন্য আমরা মনে করেন এখন খুবই কি কথা বলবো, আমাদের কোনো ইয়া নাই। তা আমরা চাই যে আমাদের যেহেতু তারা যে আসছে বাংলাদেশে, আমরা চাই যে তার হাতটুকু আমরা শক্তিশালী করব, তার জন্য আমরা কাজ করব। আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারা জয়যুক্ত করব, তার হাতকে শক্তিশালী করব।